আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা জ্যামিতির অষ্টম অধ্যায় এবং এবং সপ্তম অধ্যায়ের যে উম, অনুশীলনী রয়েছে 7.2 এবং 8.5, এটি হচ্ছে সম্পাদ্যের অনুশীলনী। সেই সম্পাদ্যের অনুশীলনী থেকে আজ আমরা বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। এই বহু নির্বাচনী প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডের বিভিন্ন সালে এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ এবং মূল বইয়েরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলোই আজ আমরা এখানে সমাধান করছি। দেখো, প্রথমে এই সমকোণী ত্রিভুজের প্রথম প্রশ্নটা আমরা পড়ে নিচ্ছি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের দুটির পরিমাণ দেয়া থাকলে নিচের কোন ত্রিভুজটি অঙ্কন করা যায়? মানে কোন আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অপর যে দুইটি কোণ থাকবে সূক্ষ্ম কোণ, সেই অপর দুইটি কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে দুইটি কোণ যোগ করে 90 ডিগ্রি হয়। যেমন এখানে খেয়াল করো, 60 ডিগ্রি এবং 36 ডিগ্রি এটি যোগ করলে 96 হয়ে যায়, 90 থেকে বেশি। এই যে খ নম্বর অপশনটি দেখো, 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি এটি যোগ করলে আমাদের 90 ডিগ্রি হয়, যা অর্থাৎ এই একটি সমকোণী ত্রিভুজের অপর দুইটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ একটি কোণ সমকোণ। অর্থাৎ এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা খ হচ্ছে আমাদের এই 1 নম্বর কোশ্চেনটির অ্যান্সার। এবার 2 নম্বর কোশ্চেনটি দেখব। একটি ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য দেয়া রয়েছে। যেমন একটি ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য দেয়া রয়েছে, একটি হচ্ছে 4 সেন্টিমিটার, অপরটি হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা জানি যে কোনো ত্রিভুজ গঠন করতে হলে তার দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। এখানে তোমরা খেয়াল করো, এখানে একটি বাহু যদি 4 হয়, আরেকটি বাহু যদি 9 হয়, তাহলে দুইটি বাহুর দৈর্ঘ্য এখানে দেয়া রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটি যোগ করলে হয় 13। তাহলে এমন সংখ্যা নিতে হবে যে দুইটি যোগ করলে 13, তাহলে 13 অপেক্ষা বড় থাকতে হবে, এরকম সংখ্যা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ক, খ, গতে 13 অপেক্ষা বড় কোনো সংখ্যা নেই। তাহলে এটি হবে না। তাহলে আমাকে অন্যভাবে চিন্তা করতে হবে। তাহলে এ বি যদি 4 এবং আরেকটা যদি বি, তাহলে ছোট একটি সংখ্যা যে দুটি 9 থেকে ছোট হবে। তাহলে যোগ করলে যেমন দেখো, প্রথম সংখ্যাটি রয়েছে 4, কারণ তাহলে এখানে 4, এই 4 আর এই 4 যদি যোগ করি তাহলে হবে 8। অর্থাৎ আমাকে এই দুইটি সংখ্যা যোগ করলে তা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, যে সূত্রটি আমরা এখানে জানি। এখানে দেখো, এ প্লাস বি এটা হচ্ছে গ্রেটার দেন অবশ্যই সি। তার মানে আমরা এখানে দেখো 4 প্লাস, এই 4 + 4 যদি যোগ করি তাহলে অবশ্যই সেটি 9 থেকে বড়। তাহলে এটির অ্যান্সার হচ্ছে ক। এবার দেখো, একটি 3 নম্বর প্রশ্নটি দেখো, একটি সমবাহু ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমান বাহুর মানে সমদ্বিবাহু সমকোণী। তার মানে সমদ্বিবাহু সমকোণী বলতে বোঝাচ্ছে যেটি, সেটি হচ্ছে দুইটি বাহু সমান। আর আরেকটি সমকোণী ত্রিভুজ, এই প্রতিটি বাহুর দৈর্ঘ্য 18। এটি যদি 18 হয়, তাহলে এই বাহুটির দৈর্ঘ্য হবে 18। অর্থাৎ আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, হাফের সাথে ভূমি হচ্ছে 18, এটি যোগ গুণ হবে। আর অপর অপরটি হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য লম্ব, সেটি হচ্ছে 18। তাহলে আমরা এই 2 দিয়ে যদি 18-কে কাটি তাহলে থাকবে 9। আর এই 9-এর সাথে যদি 18 আমরা গুণ করি, তাহলে দেখো তোমাদের এখানে গুণ করে দেখাচ্ছে, 18 গুণন
হচ্ছে 9। 162, 162 অর্থাৎ আমার হচ্ছে 162 এই গ, এটি হচ্ছে আমার অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটি দেখো, কোন নির্দিষ্ট একটি চতুর্ভুজ আঁকা সম্ভব যদি এখানে দেয়া আছে 4টি বাহুর দৈর্ঘ্য, 4টি বাহু এবং একটি কোণ, এবং 3টি বাহু এদের অন্তর্ভুক্ত 2টি কোণ, এবং 2টি বাহু ও 3টি কোণ। তাহলে একটি চতুর্ভুজ আঁকার জন্য এই 4টি, এই যে 3টি বৈশিষ্ট্য রয়েছে, এই 3টি বৈশিষ্ট্যই গ্রহণযোগ্য। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পেজে যাচ্ছি। 5 নম্বরটি দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স এর মান কত হবে? এখানে পাশে একটি ছবি দেয়া রয়েছে, খেয়াল করো। এই ছবিটিতে আহ, এখানে আমরা 108 ডিগ্রি, এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর বিএডি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে তাহলে উল্টা করে যদি বলি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ 108কে আমরা যদি অর্ধেক করি তাহলে মান পাবো 54। অর্থাৎ এই এটি হচ্ছে 54। তাহলে আমরা কি করব, এই বিএডি কোণ আমরা পেয়ে গেলাম 54। সেখান থেকে দেখো, আবার আমরা জানি, এদিকে খেয়াল করো, বি এ ডি কোণ, এই বিএডি কোণ এর সাথে যদি বি সি ডি কোণ, আমরা জানি একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে এটি যোগ করলে 180 ডিগ্রি, তাহলে এইখানে আমার হচ্ছে কত, এই বিএডি হচ্ছে 54 ডিগ্রি। তাহলে এই 54 যদি 180 থেকে বিয়োগ করা হয় তাহলে দেখো কত থাকে, 126 ডিগ্রি। সেটি হচ্ছে আমার, দেখো 126 ডিগ্রি, এই তো ক পেয়ে গেছি আমরা, এটি অ্যান্সার। পাশের চিত্রে দেখো হাফ ইসিডি কোণ, এই যে ইসিডি কোণ অর্থাৎ এই কোণটি হলে আমরা কি জানি, আমরা এই সম্পূর্ণ কোণটি হচ্ছে একটি সরল কোণ 180 ডিগ্রি। তার আগে আমার এই কোণটি জানতে হবে, এই কোণটি জানলে আমরা এই কোণটি বের করতে পারবো। দেখো এখানে রয়েছে 80 ডিগ্রি, তাহলে আমরা আবার এদিকে জানি আমরা এই কোণটি এবং এই কোণ, কারণ আমরা একটা চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমরা 80 বাদ দিয়ে দিই তাহলে এই কোণটি পাওয়া যাবে কত, 100। তাহলে এই কোণটি হচ্ছে 100, আর সম্পূর্ণটি হচ্ছে 180। তাহলে 180 থেকে 100 যদি বাদ দেই তাহলে এই কোণটি হবে আমার, দেখো এই কোণটি হচ্ছে আমার 80 ডিগ্রি। এখন আমার প্রশ্ন হলো হাফ ইসিডি কোণ, তার মানে অর্ধেক করতে হবে, তাহলে হবে 40 ডিগ্রি। তোমরা কথাগুলো ভালোভাবে বুঝে নিও। দেখো, দুইটি বৃত্ত পরস্পরকে যদি বহিস্থ ভাবে স্পর্শ করে, বহিস্থভাবে যদি স্পর্শ করে, এদের একটি ব্যাস ব্যাস 8, অপরটির ব্যাসার্ধ হলো 4, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? দেখো তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে একটি বৃত্ত, ঠিক এইখানে আরেকটি বৃত্ত, এই কেন্দ্র থেকে এটার ব্যাসার্ধ হলো 4, একটার 4, আরেকটির ব্যাস হলো 8। ব্যাস 8 হলে ব্যাসার্ধ কত হবে? 4 হবে। তাহলে এখানেও 4 হবে। তাহলে এই যে কেন্দ্র থেকে এই কেন্দ্রে যে দূরত্বটা সেটা হবে 4 যোগ 8, 4 8। এই হলো আমার answer। এবার আমরা পরবর্তী কোশ্চেনটি দেখছি। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ বিন্দু
পি থেকে বৃত্তের দুইটি স্পর্শক পি কিউ এবং পি আর যদি টানা হয়, তাহলে এখানে পি কিউ ত্রিভুজটি কেমন হবে? সেটি হবে দুইটি স্পর্শক টানা হলে এখানে সমবাহু, সমদ্বিবাহু নাকি সমকোণী? এই প্রশ্নটি একটু ভুল রয়েছে, এখানে শুধু দ্বিবাহুর হবে, কারণ স্পর্শ বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দুইটি পরস্পর সমান হয়। এটি একটি আমাদের উপপাদ্যই রয়েছে। সেই উপপাদ্য অনুসারে এখানে শুধু আমাদের কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে শুধু সমদ্বিবাহু। এটি পাঠ্য বইয়ের একটি কোশ্চেন, একটু ভুল রয়েছে। তোমরা এই সমদ্বিবাহু শুধু অ্যান্সার হবে। আমরা পরবর্তী পেজে যাচ্ছি। দেখো, সমকোণী ত্রিভুজের অপর দুইটি কোণের পরিমাপ দেওয়া থাকলে কোনটি মানে কোনটি দিকে ত্রিভুজ আঁকা সম্ভব? এটি এরূপ অনুরূপ একটি কোশ্চেন আমরা অ্যান্সার করেছি। এটি 40+50, এটি হবে আমাদের কোশ্চেনের অ্যান্সার, যে দুইটি কোণ মিলে 90 ডিগ্রি হবে। এবার আমরা পরে তাই আসি, একটি ত্রিভুজ অঙ্কন করার প্রয়োজন এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? একটি ত্রিভুজ আঁকতে গেলে আমরা জানি একটি ত্রিভুজে দুইটি বাহু থাকে, তিনটি বাহু থাকে এবং তিনটি কোণ থাকে। তাহলে দুইটি কোণ একটি বিপরীত বাহু থাকলে ত্রিভুজটি আঁকা সম্ভব হবে। দুইটি বাহু একটি অন্তর্ভুক্ত কোণ, তার মানে দুইটি বাহু এবং অথবা একটি কোণ থাকলেও ত্রিভুজটি আঁকা সম্ভব হবে। কিন্তু তিনটি কোণ থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ তিনটি কোণ এর সাথে আমাদের বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন পড়বে। যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য নেই, তাহলে আমার শুধু 1 এবং 2, এটি হবে অ্যান্সার। পরেরটা দেখো, একটি বর্গ অঙ্কন করা যায় কয়টি বাহুর প্রয়োজন হয়? আমরা জানি বর্গের 4টা বাহুই সমান। তাহলে সেই ক্ষেত্রে একটি বর্গ অঙ্কন করতে হলে আমাকে 4টি বাহু সমান, অথবা যেহেতু একটি বাহু দিয়ে 4টি বাহু অঙ্কন করা যাবে, সমান একটি বাহু হলেই হবে। তাহলে আমার একটি বাহু হলেই আমরা একটি বর্গ অঙ্কন করতে পারবো। এবার দেখো, কয়টি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে একটি চতুর্ভুজ আঁকা যায়? আমরা জানি একটি চতুর্ভুজ আঁকতে 5টি উপাত্তের প্রয়োজন হবে। তাহলে একটি চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে 5টি উপাত্তের প্রয়োজন হয়। 13 নম্বর প্রশ্নটি দেখো, শুধু পরিসীমা দেয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? পরিসীমা বলতে কি সেটা আগে আমরা জানবো। পরিসীমা হচ্ছে যে কোনো ত্রিভুজের তিনটি বাহু, চতুর্ভুজের পরিসীমা বলে 4টি বাহুর যোগফল, তারপরে যদি পঞ্চভুজ বলে 5টি বাহুর যোগফল। অর্থাৎ পরিসীমা হচ্ছে চতুর্ভুজ এর জন্য 4টি বাহু, মানে পুরো বাউন্ডারি সে সীমাটার যোগফল। সেই ক্ষেত্রে শুধু পরিসীমা থাকলে কি আঁকা যাবে? শুধু পরিসীমা থাকলে এখানে বর্গ আঁকা সম্ভব, কারণ এখানে বর্গ হচ্ছে লম্ব হয় এবং যার প্রত্যেকটি বাহুই সমান। কারণ আমরা একটি বাহুকে সমান 4 প্রথমে 2 ভাগে বিভক্ত করি, এই দ্বিতীয় প্রথম ভাগটিকে আবার অর্ধেক করলে তাহলে এখানে 4 ভাগের 1 ভাগ অংশ পাওয়া যায়। সেটি দিয়ে আমরা একটি বর্গ অঙ্কন করতে পারি। কারণ বাকিগুলো অঙ্কন করতে হলে, যেমন রম্বস, এটি কোণ প্রয়োজন পড়বে, ট্রাপিজিয়ামের কোণ প্রয়োজন পড়বে, এবং আয়তক্ষেত্র অঙ্কনের ক্ষেত্রেও যে দুইটি বাহু এখানে সমান আর অপোজিট, সেটি সম্ভব নয়। এবার আমরা পরবর্তী পেজে যাচ্ছি। দেখো, কোন বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য যদি 14 সেন্টিমিটার হয়, এর ব্যাসার্ধ কত? সবার আগে আমাকে জানতে হবে বৃত্তের বৃহত্তম জ্যাটা কি। একটা বৃত্তে দেখো, আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, মনে করো একটি বৃত্ত, সেই বৃত্তের আহ, সেই বৃত্তের ক্ষেত্রে যদি একটি বৃত্তের কেন্দ্র এখান থেকে একদম কেন্দ্র দিয়ে যায়, এই যে তোমরা খেয়াল করে দেখো, এটি একটি বৃত্তের এখানে কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্র থেকে এই সম্পূর্ণটি যে ব্যাস, এই ব্যাসটাকে বলা হয় বৃত্তের বৃহত্তম জ্যা।
তাহলে আর ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, অর্থাৎ 14কে 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পাচ্ছি 7 সেন্টিমিটার। তাহলে তোমরা বুঝতে পারছো বৃহত্তম যা হচ্ছে বৃত্তের ব্যাস, আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, সেটি হচ্ছে 7 অর্থাৎ 7। কোন বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করা যায়? এই যে আমাদের বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করা যায়? কারণ আমরা জানি, দেখো এই পর্যন্ত একটি সরল কোণ, এখানে 180, তাহলে দুইটা সরল কোণ রয়েছে দুই পাশে, তাহলে দুই পাশে দুইটা সরল কোণ, আমরা 180 প্লাস 180 হবে 360 ডিগ্রি, অর্থাৎ এটি হচ্ছে আমার বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। সমবাহু ত্রিভুজের কোন কোণের বহিস্থ কোণদ্বয় সমষ্টি কত? তোমাদেরকে আমি একটি সমবাহু ত্রিভুজ দেখাবো। দেখো এটা যদি একটি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখানে আমরা আহ সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণদ্বয়ের, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটি যদি 60 ডিগ্রি হয়, দেখো এটি যদি 60 ডিগ্রি হয় আমার, তাহলে আমরা জানি এই সম্পূর্ণটা কোণ মিলে হয় 180 ডিগ্রি দুইটা। তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি 60 বাদ দিয়ে দিই, তাহলে এই বহিস্থ কোণটির মান থাকবে 120। তার মানে এটি হচ্ছে 120। এখন আমাকে বলা হয়েছে কোণ দ্বয়ের সমষ্টি, এই পাশে বহিস্থ কোণ থাকতে পারে, তাহলে এই পাশের অংশ বহিস্থ কোণ আর এই বহিস্থ কোণ দুইটি মিলে হবে 240 ডিগ্রি। নিচের দেখো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি দেয়া আছে, 17 নম্বর প্রশ্নটি আমরা পড়ছি। সেই বাহুর আহ, তিনটি দৈর্ঘ্য দেয়া আছে, নিচের কোন ক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাকে পিথাগোরাসের যে সূত্রটি ব্যবহার করতে হবে, যে দুটি বর্গের সমষ্টি অপর দুটি বাহুর অপরটি বর্গের সমষ্টি সমান। সেই ক্ষেত্রে এখানে দেখো প্রথমটি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এই দুটি স্কোয়ার করলে 4 প্লাস 9 ইকুয়াল টু 5 স্কোয়ার হচ্ছে 25, মিলবে না। এখানেও 2 স্কোয়ার হলো 4, 7 স্কোয়ার 49, 49 আর 4 যোগ করলে হবে 53, আর এখানে 9 স্কোয়ার হচ্ছে 51, এটা মিলবে না। এই যে এখানে দেখো 4 নাম্বার 5 স্কোয়ার হচ্ছে 25, তারপরে হচ্ছে 12 স্কোয়ার 144, 25 যোগ 144 যদি যোগ করি তাহলে আমার আসবে 169। এই 169 কে যদি আমরা রুট করি তাহলে আসে 13, তার মানে বর্গ করলে আসে এই 13 কে বর্গ করলে 169। অতএব এটি হচ্ছে একটি সমকোণী সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তোমাদেরকে তোমাদের জ্ঞাতার্থে আরো একটু জানিয়ে রাখি, আমার সমবাহু ত্রিভুজ গঠন করতে হলে আরো কিছু আমরা জানি, যেটা হচ্ছে 4, 5 এবং হচ্ছে 3, 4, 5, এটি দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। এরকম আরো অনেক রয়েছে। এবার আমরা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি, দেখো এই প্রশ্নটি আমরা অলরেডি 16তেই অ্যান্সার করে ফেলছি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা আরো দুইটি প্রশ্ন বহু নির্বাচনী বাকি রয়েছে, এটিও শেষ করে ফেলবো। 0 ডিগ্রি সম্পূরক কোণ কত? সবার আগে আমাকে জানতে হবে সম্পূরক কোণ কততে হয়। সম্পূরক হচ্ছে 180, দুইটি সন্নিহিত বাহুর যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেটি হচ্ছে সম্পূরক কোণ। সেই সম্পূরক কোণ 0 ডিগ্রি সম্পূরক কোণ হবে 180 মাইনাস 0, তাহলে 180 থাকবে, তার মানে সম্পূরক কোণ হচ্ছে 180। আর সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ কত? এই প্রশ্নটি আমরা অ্যান্সার করে ফেলেছি কোন একটি পূর্বের একটি অবজেক্টিভে,
কারণ বহিস্থ কোণ হচ্ছে 180 ডিগ্রি, 120 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। 180 থেকে 60 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব 120 ডিগ্রি। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা সবাই আমার বহু নির্বাচনী প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এগুলো সুন্দর করে নোট করে রাখবে। এভাবে আমি প্রত্যেকটি অধ্যায় থেকে মিনিমাম কমপক্ষে 20টি করে অবজেক্টিভ দিব। সেই সাথে তোমাদেরকেও কিছু অবজেক্টিভ দিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো, ডায়েরি লিখে নাও। আমাদের যে বিভিন্ন গাইড এবং টেস্ট পেপার অবজেক্টিভ রয়েছে বা টেস্ট পেপার রয়েছে, সেখানে তোমরা অবশ্যই এই 2019, 18 এবং 17 যে সকল বোর্ড বলতে ঢাকা থেকে শুরু করে যে 6টা 7টা বোর্ড রয়েছে, প্রত্যেকটি বোর্ডের প্রশ্নগুলো তোমরা পড়বে। এখানে বেশি পাবে না, প্রত্যেকটি বোর্ডের হয়তো 2টি থেকে 3টি নৈবেতিক পাবে। এভাবে করলে তোমরা আরো অনেক, সবগুলো মিলে হয়তো 10 থেকে 12টা পাবে। এগুলো সুন্দর করে একত্রকরণ করবে, একত্রে করে তোমরা নোট করে রাখবে। এবং মেসেজ, যদি কোনোটির উত্তর না পাও তাহলে আমার কাছে মেসেঞ্জারে পাঠিয়ে দিও, আমি তোমাদেরকে অ্যান্সার করে দিব, চেষ্টা করব বুঝিয়ে দিতে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরো একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এখানেই। খোদা হাফেজ।